হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমি দেখে নেব যে তোমার পার্টনার সত্যিই কি তোমাকে ভালোবাসে, সত্যিই কি সে তোমাকে চায়, নাকি সে জাস্ট তোমাকে চালাকি করে তোমার সাথে মিশেছে বা কোনো স্বার্থের জন্য তোমার সাথে মিশে। কি রিজনটা কি রয়েছে, সে কি তোমায় সত্যিই ভালোবাসে, সত্যিই চায়? এটা আমি দেখে নেব। যদি তোমাদের মধ্যে সেপারেশন রয়েছে, নো কন্ট্যাক্ট রয়েছে, কথাও হচ্ছে না, সেই ক্ষেত্রেও তার মনের মধ্যে কি তুমি থাকো, সে কি মন থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে তোমাকে চেয়েছে বা চায়, নাকি জাস্ট টাইম পাস করতে এসেছিল, এটা কিন্তু আজকে আমি চেক করব। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, অ্যান্ড যারা আমার চ্যানেল নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে চলে যাবে। এবং তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, যাই হোক না কেন, তোমার সাথে রেজোনেট করবে যদি পার্টনারের সাথে সম্পর্কটা ঠিক নেই, হেলদি নেই। ওকে, তো চলো চেক করে নেবো যে সে কি তোমাকে সত্যিই ভালোবেসেছিল যখন তোমার জীবনে এসেছিল। সে কি সত্যি ভালোবাসতেই এসেছিল বা সত্যি ভালোবাসতো, বা আজকের দিনেও তার মন মস্তিষ্কে কি চলছে, সে কি সত্যি ভালোবাসে নাকি চিটিং করতে এসেছিল, এটা একটু ডিটেলসে চেক করবো। ওকে, চলো লেট না করে এনার্জি চেক করে নেবো যে তার কারেন্ট এনার্জি কি রয়েছে। সে কি তোমায় সত্যিই ভালোবাসে, বা সত্যি কি সে তোমাকে ভালোবেসেই তোমার সাথে মিশতে এসেছিল, সত্যি কি তোমাকে ভালোবাসতো, চেক করে নেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। কনফিউশন। তো দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার প্রচণ্ডভাবে কনফিউজ। ঠিক আছে, প্রচণ্ডভাবে কনফিউজ। এবার এটা দেখে নেবো যে কিসের জন্য তার এই কনফিউশনটা, কিসের জন্য তার এই কনফিউশনটা। দাঁড়াও, এই কার্ড দিয়ে কনফিউশনের এনার্জি বার করবো। কিসের জন্য আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কনফিউজ রয়েছে, কি কারণে, রিজন কি ইউনিভার্স, কি কারণে তার পার্টনার কনফিউজ, কিসের জন্য এত কনফিউশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, দেখো এখানে কনফিউশনটা কিসের জন্য, কার্ড কিন্তু উত্তর দিয়ে দিল। এখানে হচ্ছে তোমার পার্টনার তোমার সাথে চিট করেছে। তোমার পার্টনার কিন্তু তোমার সাথে যখন মিশতে এসেছিল, একদমই কিন্তু তোমাকে ভালোবেসে মিশতে আসেনি। যেটা কার্ড বলবে আমাকে সেটাই কিন্তু বলতে হবে। ঠিক আছে, তার মধ্যে একটা চিটিং এর এনার্জি ছিল, ছল চাতুরি ছিল, তার মধ্যে ডেভিল নেচার ছিল। মানে সে কোনো না কোনো স্বার্থের জন্য তোমার সাথে মিশতে এসেছিল। সেই স্বার্থটা হতে পারে টাকা পয়সার, সেই স্বার্থটা হতে পারে ফিজিক্যাল রিলেশনশিপ, সেই স্বার্থটা হতে পারে যে কোনো মাইন্ড গেম খেলা। সে কিন্তু তোমার সাথে ছল চাতুরি, চিটিংবাজি একটা কিছু তো অবশ্যই করেছে, যে কারণে কিন্তু সে আজকের দিনে কনফিউজ। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিল। ঠিক আছে, ছলচাতুরি করে তোমার, তার যে মাইন্ড গেম ছিল, প্ল্যানিং ছিল, এটা আমি পাস্টের কথা বলছি, সে কিন্তু তোমাকে ভালোবেসে তোমার কাছে আসেনি। ঠিক আছে, কতজন রেজনেট, দেখো সত্যিটাকে যদি মেনে নিতে পারো বা সত্যিটা স্বীকার করতে পারো, এর থেকে বড় কিছু হয় না। যদি সে তোমাকে সত্যিই ভালোবাসতে আসতো, তাহলে কি সে তোমাকে ছেড়ে বেরোতে পারতো, বা তোমাকে ঠকাতে পারতো, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিতে পারতো? তাই না? তো এখানে কনফিউশনের এনার্জিটা কেন এসছে, কারণ তোমার পার্টনার তোমার সাথে চিট করেছিল, তোমার সাথে মাইন্ড গেম খেলতে এসেছিল, তোমার সাথে কোনো স্বার্থের জন্য মিশতে এসেছিল। তো সেটা হতে পারে তুমি ধরে ফেলেছো, বা সেটা হতে পারে যে সেই কারণে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। তো আজকের দিনে সে তোমাকে নিয়ে কনফিউজ আছে। ঠিক আছে, যে কি করবে এই সম্পর্কটাকে নিয়ে, সে কি করবে। ওকে, ওকে, তো আজকের দিনে তোমার পার্টনারের এনার্জি আমি এটা যেটা দেখতে পাচ্ছি, যে সে এটা রিয়েলাইজ করছে যে তোমার সাথে সে যতক্ষণ ছিল, তোমার সাথে যতক্ষণ সে রিলেশনশিপে ছিল, সে একটা আলাদাই হ্যাপিনেস ফিল করেছে। তোমার সাথে কানেকশনটা তার আলাদাই একটা শান্তি অনুভব হয়েছে, যেটা কিন্তু অন্য কানেকশনে হয়নি। হতে পারে সে তোমার সাথে ছলচাতুরি করতে এসেছিল, হতে পারে সে তোমাকে ইউজ করতে এসেছিল, হতে পারে তোমাকে সে কি বলবো, টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়েছিল, বা হতে পারে সে তোমাকেও রাখছিল, আবার অন্য কোনো পার্সনের সাথেও কানেকশন রাখছিল। যাই হোক না কেন, কিন্তু এখানে ও এটা ফিল করেছে যে তোমার থেকে যে একটা আলাদা শান্তি, আলাদা খুশি ফিল হয়েছে, সেটা কিন্তু অন্য কানেকশনে তার হয়নি। ঠিক আছে, তো ওই জন্য কিন্তু তার আজকে ক্রেভিংটা তোমার জন্য বেশি রয়েছে, তোমার জন্য টান অনুভব হয়, মানে বেরিয়ে গিয়েও বেরোতে না পারা যে ব্যাপারটা, সেটা কিন্তু তার ফিল হচ্ছে। ঠিক আছে, বেরিয়ে গিয়েও সে বেরোতে পারেনি। সে ভেবেছিল যাবো, মিশবো, টাইম পাস করবো, তার সাথে রিলেশনশিপ একটা তৈরি করব, ইউজ করব, ব্যাস আমার স্বার্থ ফ্রি যাবে, বেরিয়ে যাব। এবার সেটা যদি সে করেও ফেলেছে,
সেটা কয়েক মাসে হোক, কয়েক বছরে হোক, কয়েক দিনে হোক, করেও ফেলেছে, বেরিয়ে গিয়ে কিন্তু সে শান্তিটা পাচ্ছে না। কারণ তোমার সাথে যে কটা দিন মিশেছে, যেই শান্তিটা ফিল করেছে, সেটা কোনো জায়গায় কিন্তু তার মিসিং। সেই জন্য সেও কনফিউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমাদের সম্পর্কটা তো নেই বলেই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সে কনফিউজ হয়ে যাচ্ছে যে সে কি করবে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা চিটিং এর এনার্জি পেলাম। দেখো এখানে তোমার পার্টনার, আমার মনে হচ্ছে যে সে কিন্তু কোনো না কোনোভাবে তোমার সাথে চিট করেছে, কারণ এখানে 7 অফ সোর্সের কার্ডটাও এসছে, এখানেও এই কার্ডটা এসছে। তোমার পার্টনার মনে করছে যে ও তোমার সাথে যে চিটিংটা করেছে, বা তোমাকে যে মিথ্যে কথাটা বলেছে, বা তোমার বিশ্বাস যেভাবে ভেঙেছে, তুমি হয়তো তাকে আর বিশ্বাস করবে না তোমার কাছে এলে, তুমি হয়তো আর তাকে আগের সেই জায়গাটা দেবে না। ঠিক আছে, সেই কারণে কিন্তু সে আরও কনফিউজড হয়ে রয়েছে যে আমি গেলে কি সে আর আমাকে আগের জায়গাটা দেবে, আমি গেলে কি সে আদৌ আর আমাকে সুযোগ দেবে সম্পর্কটা ঠিক করার বা আমার ভুলটা শুধরানোর। কারণ যখন এসছিল তখন তো মাইন্ডসেট একরকম ছিল, আজকে কিন্তু রিয়েলাইজ করতে পারছে যে তুমি ছাড়া ওর যেন কোনো একটা কিছু ইনকমপ্লিট। বুঝতে পেরেছ? এখানে চিটিং এর এনার্জি এসছে, এখানে মিথ্যে কথা বলার এনার্জি এসছে, এখানে কোনো স্বার্থের রিলেশনশিপের এনার্জি এসছে। সে কিন্তু এই করতেই এসেছিল, যেটা সত্যি আমার কার্ড দেখে মনে হচ্ছে, আমি সেটাই বললাম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনার কোনো ডিসিশন নিচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি। কেন? কারণ এই যে বললাম, তোমার সাথে একটা হ্যাপিনেস জুড়ে রয়েছে তার, তোমার সাথে একটা শান্তি জুড়ে রয়েছে তার, খুশি জুড়ে রয়েছে তার, যেটার থেকে সে বেরোতে পারছে না। সেই কারণে একটা গোলক দাদায় হারিয়ে রয়েছে, একটা কনফিউজ হয়ে রয়েছে। তো সে একটা ডিসিশন নিতে চাইছে এই সম্পর্কটাকে নিয়ে। কি ডিসিশন নিতে চাইছে এই সম্পর্কটা নিয়ে, এই কার্ড দিয়ে আমি রেকর্ড করবো। ইউনিভার্স কিসের ডিসিশন নিতে চাইছে আমার ভিউয়ার্স বন্ধুর যে পার্টনার, কিসের ডিসিশন নিতে চাইছে এই রিলেশনশিপটাকে নিয়ে, কি ডিসিশন নিতে চাইছে আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনার এই রিলেশনশিপটাকে নিয়ে, কি ডিসিশন নিতে চাইছে, কি ডিসিশন নিতে চাইছে। ওকে, 3টে কার্ড এসে গেল। দেখো এখানে সম্পর্কটা কিন্তু টাওয়ার মোমেন্ট এসছে। ঠিক আছে, মানে সম্পর্কটা তোমাদের এন্ড হয়ে গেছে, কার্ড সেটাই বলছে। কার্ড যেটা বলছে আমি স্টোরি সেটাই বলবো। সম্পর্কটা শেষ হয়ে গেছে, হতে পারে সে তোমাকে চিটিং করেছে, যেটা তুমি বুঝতে পেরেছো, জানতে পেরেছো, বা তো সে তোমাকে ঠকিয়েছিল, যে কারণে তোমাদের মধ্যে সেপারেশন এসে গেছে। কারণ ফার্স্ট কার্ড সেটাই ইন্ডিকেশন দিয়েছে। ঠিক আছে, তো তোমাদের রিলেশনশিপে টাওয়ার মোমেন্ট এসেছে। তোমাকে প্রচণ্ডভাবে সে কি বলবো, একটা টক্সিক সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে গেছে, মিথ্যের পর মিথ্যে, ঠকানো, চিটিং করে গেছে। তো আজকের দিনে সে তোমাকে নিয়ে একটা ডিসিশন নিতে চায়। কি ডিসিশন নিতে চায়? সে তার ফিলিংস এবার তোমাকে সত্যি বলতে চায় যে ও তোমার সাথে একটা আলাদা শান্তি ফিল করে। হয়তো ও এসেছিল তোমার সাথে টাইম পাস করতে, ও এসেছিল তোমাকে মানে কি বলবো, জাস্ট নর্মালি মিশতে, কোনো ভালোবাসাবাসি করতে আসেনি। বাট ওই হয় না, মিশতে 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 কখন যে ভালোবেসে ফেললাম বুঝতে পারলাম না, ব্যাপারটা ঠিক এরকম। তো এখানে যদি তোমরা নর্মাল রিলেশনশিপে অনেকদিন ধরে আছো, সেই ক্ষেত্রেও রেজোনেট করবে। যদি হাজব্যান্ড ওয়াইফ হও, সেই ক্ষেত্রেও যতদিন তুমি ছিলে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে, তুমি বেরিয়ে গেছো, আজকে কিন্তু তোমার জন্য ইমোশন তার কাজ করছে। তার মনে হচ্ছে আমি ভুল করেছি, আমি চিটিং করে ঠিক করিনি, আমি ঠকিয়ে ঠিক করিনি। তার জন্য কিন্তু একটা তার পেইন, রিগ্রেট, খারাপ লাগা আজকে রয়েছে। ঠিক আছে, কারণ তোমার সাথে কোনো না কোনোভাবে কিন্তু তার হ্যাপিনেস জুড়ে রয়েছে, কোনো না কোনোভাবে কিন্তু সে তোমাকে ভালোবেসে ফেলেছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু সে এবার এই সম্পর্কটাকে নিয়ে কোনো ডিসিশন নিতে চায়। সে তোমাকে ছাড়তে চায় না। সে যদি তোমার সাথে চিটিং করেছে, অন্যায় করেছে, তার জন্য কিন্তু সে প্রচণ্ডভাবে ডিস্টার্ব রয়েছে, প্রচণ্ডভাবে একটা পেইনের মধ্যে যাচ্ছে, একটা রিগ্রেটের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। তার কিন্তু মন ভেঙে রয়েছে। সেই জন্যই মেনলি হচ্ছে সে কনফিউজ যে আমি কি করব, করবো তো করবো, কি করব। আমি তো গেছিলাম ডেভিল সেজে, গিয়ে আমি ভালোবেসে ফেলেছি, এবার আমি কি করব। আমি তাকে বলতে চাই নিজের ইমোশন, শেয়ার করতে চাই, প্রকাশ করতে চাই যে আমি এক্স্যাক্টলি তাকে নিয়ে কী ভাবছি আজকের দিনে, কিন্তু সেটা পাচ্ছে না। কারণ কি, সম্পর্কতে টাওয়ার হয়ে এসে গেছে, সম্পর্কটা শেষ হয়ে গেছে, ভেঙে গেছে, সম্পর্কের দূরত্ব এসে গেছে। কেন? কারণ এই সম্পর্কে কোনো চিটিং হয়েছে, এই সম্পর্কে তোমার পার্টনার কোনো মিথ্যে কথা বলেছে, ছলচাতুরি করেছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু সে আজকের দিনে কনফিউজ। কি করে সে তোমার কাছে আসবে, কিভাবে বলবে যে তোমার সাথে আমার শান্তি জুড়ে রয়েছে, তোমার সাথে আমার হ্যাপিনেস জুড়ে রয়েছে। সেই জন্য কিন্তু ভেতরে ভেতরে সে পুরো ভেঙে গেছে। ওকে, আরও দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স। সে কি সত্যি ভালোবাসছে, সত্যি ভালোবাসে, নাকি সবটাই নাটক? শেয়ার করো। দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তোমার পার্টনার বুঝতে পারছে ও দুনিয়ার যে কোনাতেই যাক, যেখানেই যাক না কেন, তুমি যখন ওর লাইফে থাকো, ওর দিনটা একটা আলাদাই হয়ে যায়। ওর মানে কি করে সময় কেটে যাচ্ছে, কিভাবে, মানে মানে ভালোই, শুধু ভালোই লাগে ওর।
ঠিক আছে, সব কিছুই ভালো লাগে, একটা হ্যাপিনেসের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, একটা তুমি যখন ওর কাছাকাছি থাকো, ওর পাশাপাশি থাকো, ওর সাথে কথা বলো, ওই বলে না যে একটা আলাদাই ড্রিমি জগৎ সে চলে যায়। ঠিক আছে, যেটা কিন্তু আজকের দিনে কোনো জায়গায় মিসিং। সে একটা কেন 100টা রিলেশনশিপে চলে যাক, কিন্তু তোমার জন্য কিন্তু সে আলাদাই একটা শান্তি অনুভব করেছে তোমার কাছে, যেটা অন্য কোনো কানেকশনে সে করে না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে কিন্তু তোমাকে স্টক করছি, তোমাকে ছাড়তে তো চায় না, এটা প্রথমত বলেই দিচ্ছি, ছাড়তে চায় না। দ্বিতীয় কথা হচ্ছে তোমার সাথে জুড়ে থাকতে চাইছে, তোমার টাচে থাকতে চায়, এবং যদি টাচে নেই এই মুহূর্তে, যেহেতু বললাম সম্পর্কটা শেষ হয়ে গেছে, টাওয়ার মোমেন্ট এসে গেছে তোমাদের সম্পর্কে, তো ও কিন্তু তোমার কোনো না কোনো খবর অবশ্যই রাখে, অবশ্যই রাখে, কারণ তোমাকে ছাড়তে চায় না। এই যে সম্পর্কটা যে এন্ড হয়ে গেছে, এই সম্পর্কটা এন্ড হয়ে যাওয়াটা সে মেনে নিতে পারছে না, কারণ তার দোষ রয়েছে না। এইবার এইটা কি, এটাই হচ্ছে টুইস্ট, যে এসছিল তোমার সাথে চিটিং করতে, এসে ভালোবেসে ফেলেছে, এটাই হচ্ছে সম্পর্কের টুইস্ট। আজকে তুমি তার ব্যবহারে, তুমি তার মানে নেচার স্বভাব দেখে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, বাট এইটাই হচ্ছে তোমার মানে কি বলবো, তোমার ভাগ্যর পরিবর্তন হওয়া, যে তুমি ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তখনই তার ফিল হয়েছে যে সে তো তোমাকে ভালোবেসে ফেলেছে। আনকন্ডিশনাল লাভ, দেখো ডিভাইন লাভ, এখানে কিন্তু তোমরা অনেকে সোল জার্নির মধ্যে রয়েছো, অনেকে টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো, বা হ্যাঁ সোলমেট জার্নিতে থাকতে পারো, অনেকে ডিভাইন লাভ, তোমার জন্য একটা পিওর ভালোবাসা, পিওর লাভ ফিল করছে তোমার পার্টনার। তোমার পার্টনার মনে করছে যে এই মানুষটা কিছু আলাদা, আমি তো একটা টক্সিক মানুষ, আমি দেখো আমি নিজে কি আমি তো জানি, তাই না? ও হতে পারে তোমার আগে 10টা মেয়ের সাথে বা ছেলের সাথে ছ্যাঁচড়ামো করে এসেছে, টাইম পাস করে এসেছে, ঠিক আছে, অনেক খারাপ কিছু করে এসেছে, কিন্তু তোমার কাছে এসে ফেসে গেছে। ওই যে বললাম ডেভিল থেকে ডিভাইন হয়ে যাওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে, বদমাইশি করতে 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 কোনো জায়গায় গিয়ে হঠাৎ মানুষ দাঁড়িয়ে পড়ে, এবং সেই দাঁড়িয়ে পড়ার জায়গাটা হচ্ছে তুমি। ওই জন্যই কনফিউজ, যে কেন আমি এত টান ফিল করছি, কেন আমি এত ভালোবাসা ফিল করছি, কেন আমি এই মানুষটাকে ভুলতে পারছি না, কেন মুভ অন করতে পারছি না, এর কাছে আমার কি একটা শান্তি অনুভব হয় যেটা আমি অন্য কোনো কানেকশনে পাচ্ছি না। ঠিক আছে, তো সে এইটুকু ফিল করতে পারছে যে তোমার মধ্যে ওর শান্তি জুড়ে রয়েছে, তোমার সাথে ওর হ্যাপিনেস জুড়ে রয়েছে, তো তুমি ওর আর ও তোমার। ঠিক আছে, কারণ ও এইটুকু জানে যে তুমি ওকে ভালোবাসতে, তো সেই কারণে কিন্তু একটা ডিসিশন সে এবার এই সম্পর্কটা নিয়ে নিতে চায়। একদমই দেখতে পাচ্ছ চিটিং এর কার্ড কিভাবে এলো, থার্ড পার্টি তোমার পার্টনার কিন্তু আমি দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি দিয়েছিল, কোনো লাভ রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল তুমি থাকাকালীন, বা অলরেডি সে কোনো রিলেশনশিপে ছিল, আদারওয়াইজ তুমি থাকাকালীন অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল, তোমাকে চিট করছিল, তোমাকে ঠকাচ্ছিল, তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, ঠিক আছে, যেটা তুমি জানতে পেরে গেছো, এবং যেই কারণে তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্ট এসে দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে। তো আজকে তার জন্য কিন্তু তার যথারীতি রিগ্রেট রয়েছে, আজকে সেই কারণে সে কনফিউজ, সে যেই সম্পর্কে গেছিল আর কি, যে সম্পর্কে ছিল সেখানে কিন্তু সে শান্তি পাচ্ছে না, সেখানে সে নিজের মনের যে হ্যাপিনেস সেটা খুঁজে পাচ্ছে না, সেই শান্তিটা কোথায়, সেই শান্তিটা তোমার কাছে। লাভার্স কার্ড, ডিভাইন লাভ, ঠিক আছে, দুটো কার্ডই কিন্তু সেম ইন্ডিকেশন দিচ্ছে। তো তুমি হচ্ছে ওর উইকনেস, তোমাকে হারাতে ভয় পায়, ঠিক আছে, তোমাকে হারাতে প্রচণ্ডভাবে ভয় পায়, তোমাকে হারাতে তো চায় না, এবং ও মনে করে তোমাকে হারিয়ে ফেললেও শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে তার এনার্জি আমি বললাম, ঠিক আছে। তো তো সে হয়তো তোমার কাছে যখন এসেছিল তখন তোমাকে ভালোবাসেনি, বাট এখন কিন্তু তোমাকে সত্যিকারের ভালোবাসে। দেখো রিগ্রেট, তার আজকে রিগ্রেট রয়েছে, সে বলছে যে সে তার কথাবার্তা বা তার ব্যবহারে, সে যে তোমাকে ঠকিয়েছে, চিট করেছে, তোমায় কাঁদিয়েছে, সেটার জন্য তার আজকে যথেষ্ট রিগ্রেট রয়েছে, সে তোমার কাছে সরি ফিলও করে। ওকে, সরি ফিলও করে। তো স্পাইং এর কার্ডটা এসছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তোমাকে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড স্টক করে, প্রচণ্ড স্টক করে, তোমাকে সবসময় চোখে চোখে রাখছে, তোমাকে মানে ভুলতে পারছে না, ছাড়তে পারছে না, এটা হচ্ছে মেন ব্যাপার। এবং তুমি হচ্ছে ওর লাইফে একটা লাকি পার্সন বলেও মনে করে, তুমি ওর লাইফে আসার পর সব কিছু ঠিক ছিল, সব কিছু ভালো ছিল, যেই তুমি বেরিয়ে গেছো অমনি সব শেষ। তো তোমাকে প্রচণ্ডভাবে মিস করছে, কি বলছে, আই সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও, প্রচণ্ডভাবে তোমাকে মিস করছে, এত মিস করছে যে তোমাকে ছেড়ে সে থাকতে পারছে না। তো এতদিন মানে যতদিন তুমি পাশে ছিলে ভালোবাসা ফিল করেনি, তুমি যেই সরে গেছো, মানে ডিভাইনই তোমাকে সরিয়ে দিয়েছে, তখন রিয়ালাইজ করছে যে এই সম্পর্ক তো একটা আলাদাই কিছু ব্যাপার ছিল। প্লিজ ইউনিভার্স গাইড করো, মেসেজ দাও, তার পার্টনার কি বলতে চায় তাকে। থার্ড পার্টি, এখানে তার কোনো কথা, কার্ড কিভাবে কথা বলে, এখানেও থার্ড পার্টির কার্ড এলো, এখানেও থার্ড পার্টির কার্ড এলো, এখানে থার্ড পার্টির জন্য কিন্তু তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, থার্ড পার্টি কোনো চিটিং হয়েছে, চিটিং করেছে তোমার সাথে, যেই কারণে তোমাদের মধ্যে মেন ঝগড়াটা, ঠিক আছে, মেন যে ঝগড়াটা সেটা হচ্ছে চিটিং এর জন্য, ডিসঅনেস্টি করেছে, দেখতে পাচ্ছ, রিগ্রেট আবার ডিসঅনেস্টি। কার্ড সবসময় অ্যাকুরেট আসে,
তো তার আজকের দিনে মনে হচ্ছে যে সে তোমার সাথে যেটা অন্যায় করেছে সেটা প্রচণ্ড খারাপ ভুল করেছে, ঠিক আছে, ডিসঅনেস্টি করেছে, সেটা তার করা উচিত হয়নি। ওকে, তো সে তোমার সাথে কথা বলতে চাইছে, সে তোমার গলার ভয়েস শুনতে চাইছে, তোমাকে প্রচণ্ডভাবে মিস করছে। তার মনে হচ্ছে কথাবার্তা বলে সব কিছু যদি মিটিয়ে নেওয়া যায় খুব ভালো হয়, এবং ও মনে করছে যে তুমি ওর সাইডটা একটু বোঝো, প্লিজ ওকে ভুল বুঝো না। অ্যান্ড তুমি জাস্ট ওর লাইফে নিয়ে ওর কিছু একটা যেন মিসিং ফিল হচ্ছে, ঠিক আছে, যেটা এই কার্ডও বলে দিচ্ছে। তো এটা হচ্ছে তোমার পার্সনের এনার্জি বললাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে কার্ডের মিনিং, যে তোমার লাইফে যখন ও এসেছিল তোমাকে একদমই ভালোবাসতে আসেনি, তোমাকে ঠকাতেই এসেছিল, তোমাকে চিট করতেই এসেছিল, বাট আজকের দিনে যদি বলো তোমাকে ভালোবেসে ফেলেছে, আজকের দিনে আর তোমাকে ছেড়ে থাকতে পারছে না। ওকে, এটা হচ্ছে তার এনার্জি। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নিও, কতটা রিজনেট করতে পারলে জানিও, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্যাটিভ দিতে ভুলো না। আজকের জন্য এইটুখানি, দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো অ্যান্ড একে অন্যকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।